পুরো ফিউচারিস্টিক কার, পুরো সোলার ড্রোম। ভাই 3টে করে পা হবে মানুষের। এই দেখো, আমার ইকো পার্কে মেন আসার উদ্দেশ্য হচ্ছে কি এই যে সোলার ডোম, তো এখানে আসার, তো এখানে কি কি আছে না আছে সেটাই দেখাবো, আর আমিও দেখবো, নিজে এক্সপ্লোর করবো। পার হেড প্রাইস হচ্ছে কি 200 টাকা, আর এখানে 3 বছরের ওপর তোমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট প্রাইস 100 টাকা রোবট পার হেড। আর এখানে টিকিট প্রাইস স্টুডেন্ট, স্কুলের গ্রুপ থেকে যদি আসে তাহলে 100 টাকা টিকিট। আর কি, চলো দেখা যাক সোলার ডোমের ভিতরে কী কী আছে না আছে। এ হচ্ছে টিকিট এখানকার। আর ফাইনালি আমরা যে দেখতে পাচ্ছ সোলার ডোমের একদম ভিতরে, আর এখানে একদম রোবট, ভাই পুরো একটা আলাদাই জগৎ। এখানে একটা রোবট দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে কি একটা হলিউড সিনেমাতে যে গাড়িগুলো দেখতে পাই না, সেম সেরকম টাইপেরই গাড়ি এখানে একটা। এগুলো ভাই আমরা অ্যাভেঞ্জার দেখতে পাই এইসব সিনারিগুলো। এই দিক দিয়ে সোজা এন্ট্রি হয়ে এই দিকে হচ্ছে কি একদম এটা গ্রাউন্ড ফ্লোর, আর আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে উপরে যাব। আর এটা যে সোলার ডোমটা বানানো হয়েছে সে সেম একটা গ্লোব এখানেও বানানো হয়েছে। আচ্ছা, দারুণ লাগছে কিন্তু দেখে এটা। আর এই দেওয়ালটাতে পুরো সোলার ডোমের ভিতরে যেসব মেটেরিয়াল ইউজ করেছে পুরো সেটাই দেওয়া আছে, দেখতে পাচ্ছ পুরো দেওয়াল জুড়ে। ও ভাই, এখানে তো একটা পুরো 3D স্ক্রিন, চারি সাইডে ওভার দিয়ে একটা স্ক্রিন আছে, যেখানে একটা আমাদের আর্থের শো চলছে এখানে, যে পলিউশন কীভাবে হয় না হয় সেগুলো এখানে তুলে ধরেছে। এই দেখো মাথার উপরেও দেখতে পাচ্ছ স্ক্রিন গোটাটাই, দারুণ। দেখা যাক 200 টাকা শোধ হয় কি না। ফিউচারের দাম এমনিতেই বেশি, সেই কারণে টিকিটের দামটাও বেশি। অনেক স্কুল থেকে নিয়ে আসে এইসব প্রোগ্রামে। ও ভাই ভাই, এবার একটু মজা লাগছে। ব্লু ওয়াইল, হ্যাঁ শার্ক বলে, শার্ক শার্ক। আর এই দেখো মাথার উপরে একটা হাতি। এই দেখো ওখান থেকে স্টার্ট হলো, আস্তে আস্তে এবার আসছে, আর যত আসছে উপরে তত কিন্তু এখানে দেখতে পাচ্ছ পশু পাখি আছে বিভিন্ন রকমের চারি সাইড দিয়ে। এটা ময়ূর, গিরগিটে, সাপ, কচ্ছপ, ঘোড়া, দূর এই দেখো ভাই সোলার ডোমের ভেতরে ইঁদুর ভরা। আর এখানে ককরোচ, চামচিকি, সিংহ, যত রকমের পশু পাখি থেকে শুরু করে সব রকমের অ্যানিমেল দেখতে পাচ্ছ দেওয়ালে লাগানো আছে এক এক করে। এদিকে দিয়ে সোজা উপরে সেখানে ভিশন থিয়েটার 1, এটার ভেতরে যাই আর দেখি এখানে কি আছে। পুরোটাই অন্ধকার। ওকে, সবাই দেখছে ভাই। উচ্চ প্রাথমিক ব্যয়, সীমিত পরিমাণ থিয়েটার 1 আছে, তার ঠিক বাইরে বেরিয়েই এইরকম পুরো লাইন দিয়ে, মানে আগে কিভাবে আমাদের এই যে পৃথিবীতে সোলার সৃষ্টি হয়েছে না হয়েছে, বিভিন্ন রকমের ইতিহাস, অ্যাকচুয়ালি ইতিহাসকে তুলে ধরেছে এখানে। তারপর দুটো থিয়েটার আছে, এই দিকটায় একটা থিয়েটার 1 আর ওই দিকটায় থিয়েটার 2, কিন্তু দুটোই আমার একদম জমলো না ভাই। তো চলো দেখি আর নেক্সট কি আছে এখানে এক এক করে। একদম বেশ নিচে যে গ্রাউন্ড ফ্লোরে যে রোবটটা ছিল সেটাই আমার প্রথমে ঢুকে ভালো লাগলো। তারপরে নেক্সট চলো দেখি আর কি কি ভালো লাগে। ওই যে আমরা ওই নিচে ছিলাম ওখান থেকে ওই দিক দিয়ে আস্তে আস্তে উপরে আসছে, পুরো এইভাবে রাউন্ড দিয়ে দিয়ে উঠছে উপরে। L2, এই একটা দারুণ জিনিস লাগছে এখানে দেখতে। দেখুন পানি দিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে সেটাই এখানে দেখাচ্ছে, দেখছো পুরো একবারে দারুণ একটা স্ট্রাকচার বানিয়ে রেখেছে এখানে। আর বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হচ্ছে সেটাও দেখাচ্ছে এখানে। জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্র। তো এই দেখো এই পাখা মাখা চালিয়ে বিদ্যুৎ তৈরি করে, তো এখানে সেটা তুলে ধরেছে। বাতাসকে কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করে সেটারই পুরো স্ট্রাকচার বানানো আছে এখানে। এই দেখো ঘর বিল্ডিং সব আছে, তারপরে এখানে পাখা টাকা ঘুরছে। এই দেখো খেলার জন্য কি জিনিস আছে মনে হলো, এটা বুঝতে পারলাম না কীভাবে ভাই খেলে, দুই দিকেই তোলা হচ্ছে। ওকে যাই হোক, কিন্তু এই জায়গাটা একদম দারুণ লাগছে দেখে। আর প্রতিটা এইরকমভাবে স্ক্রিন আছে এখানে, এইভাবে টাচ করলে পুরো তোমরা ডিটেলস জানতে পারবে এখানকার কিভাবে কি কাজ হয় না হয়। দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেল ভিডিও, এরকমভাবে প্রতিটা কিন্তু আলাদা আলাদা এইভাবে তোমার কম্পিউটারাইজ স্ক্রিন দেওয়া আছে, যেখানে
তথ্য ইনফরমেশন পাবে, তাছাড়া আর কিছু পাবে না। পুরো বিল্ডিং ঘর বানানো আছে এখানে, দেখতে পাচ্ছ পুরো একটা সিটি। প্রজেক্টটা চলছে এখানে, এখানে দেখাচ্ছে পুরো কীভাবে বিদ্যুৎ তৈরি হয়। পুরো দেখতে পাচ্ছ সোলার। র্যাপিড বসে বসে ওখানে চিন্তা করছে কী ব্যাপার, আমাকে কেউ দেখছে না কেন। আইনস্টাইনের দেখতে পাচ্ছ অনেক ছবি টবি তুলছে, সব একদম পুরো রিয়েলিস্টিক। আর এগুলো নখগুলো দেখো পুরো রবারের। এই ফ্লোরে কিন্তু একটা দারুণ টার্গেট দেওয়া আছে। এখানে দেখো 300 মিটার আমাদের হাঁটা হলো আর 45 ক্যালোরি খরচ হয়ে গেল। তো একটা দারুণ কিন্তু টার্গেটে সেট করা আছে। প্রতিটা ফ্লোর তো যাচ্ছি, উপরে উঠছে আস্তে আস্তে। ওকে, তো 5 নাম্বার ফ্লোর এটা। কেউ নেই ভাই, এসব দেখার জন্য কেউ নেই। এতটা পুরো এরিয়া পুরো ফাঁকা, আমি একমাত্র একা এখানে দাঁড়িয়ে। কিছু হচ্ছে আর না হচ্ছে ভাই, আমার শরীরের ক্যালোরি কিন্তু খরচ হচ্ছে। এখানে একটা ক্যাফে, পুরোটাই ক্যাফে। আর এর উপরেও আরেকটা ফ্লোর আছে মনে হচ্ছে নাকি, চলো দেখি আছে কি নাই। ফাইনালি হাঁটাহাঁটি করার পরে একটা বসার জায়গা ভাই। ও ভাই ভাই, আর বাইরে এই দেখো পুরো ইকো পার্ক দেখা যাচ্ছে এখান থেকে। সত্যি বলতে এখানে অনলি মানে স্টুডেন্টের জন্য ঠিক আছে, বিজ্ঞানের যেসব জিনিসপত্র সেগুলি সে শিখবে বুঝবে, কিন্তু যদি নর্মাল কোনো লোক আসে ভাই, তাহলে কিন্তু তার সে একদমই ভালো লাগবে না এই সোলার প্যানেল ডোমের ভেতরে। চলো চলো উপরে ওঠো। ক্যাফের এই হচ্ছে কি তোমার মেনু চার্ট, কেকের আইটেম আছে। আর এখানে ভেজ নন ভেজ চাউমিন টাউমিনও পাবে তোমরা। তো একদম নিচ থেকে ওটা মোটা ক্যালোরি তো অলরেডি খরচ হইবে ক্যালোরি, তো এখানে খাওয়া দাওয়া করে আবার ক্যালোরিটা বাড়িয়ে নেবে। এখানের প্রাইস যা দেখলাম ভাই মাথা খারাপ, অনেকটাই হাই প্রাইস। তো পারলে খাবার ভাই বাইরে থেকে কিনে আনবে, এখান থেকে কিছু খাওয়া মানে তোমার পকেট ফাঁকা করা, তাছাড়া আর কিছুই না। প্রতিটা জায়গায় এরকম করে ফিউচারিস্টিক সিটির একটা করে দেখতে পাচ্ছ গোল গোল রাউন্ড দেওয়া জিনিস আছে। আর তার মধ্যে এইরকম তোমরা দাঁড়ালেই এখান থেকে দেখতে পাবে পুরো ফিউচারিস্টিক ছবি। এই ফিউচারিস্টিক ছবি সব ঠিক আছে, বাট আমার চোখে একটা জিনিস লক্ষ্য পড়লো, সেটা হচ্ছে কি এই যে দেখো এখানে 3টে পা কী করে হয়ে গেল এই মেয়েটার। ফিউচারে কি 3টে করে পা হবে? ও ভাই কি ভয়ঙ্কর লাগছে, এরকম সিটি হবে আমাদের ভবিষ্যতে। তো সেটারই একটা ছবি দেওয়া এখানে। গাড়ি কত টেকনোলজি হবে দেখো ফিউচারে, বাবা রে, পুরো ভাই হলিউড সিনেমা তৈরি হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ যা হতে চলেছে। দেখেছো, এটা তো ভাই আবতার সিনেমা যে শুটিং হয়েছিল সেই রকম ফিউচারিস্টিক জায়গা তৈরি হয়েছে। দেখো কতটা সুন্দর ন্যাচারাল প্রকৃতি। আমার মনে হচ্ছে না এইরকম গাছপালা থাকবে ফিউচারে, মানে যেভাবে গাছ কাটা হচ্ছে মনে হয় না এইরকম তোমরা যে গাছ দেখতে পাচ্ছ এরকম ফিউচারে থাকবে। আর এখন টপ ফ্লোরে দেখতে পাচ্ছ এখানে একটা স্টলও আছে, অনেক কিছু জিনিসপত্র রাখা আছে চারি সাইড দিয়ে, এখানেও তোমরা কেনাকাটা করতে পারো। শপের এই দিক দিয়ে কিন্তু এক্সিট পথ দেখতে পাচ্ছ, এইদিকে লিফট আছে, সেই লিফট দিয়ে এবার সোজা যাব নিচে। তো ফাইনালি লিফট দিয়ে একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম আবার। আর এই সাইডটা একটা কী আছে এটা দেখা হয় না এখনো, এই সাইডটা যাবো। চলো হিস্ট্রি অফ এনার্জি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর এখানে দেখতে পাচ্ছ পুরো 6 ফ্লোর পর্যন্ত আছে, একদম গ্রাউন্ড থেকে 6। আর তার রাস্তা হচ্ছে কি এই দিক দিয়ে সোজা ওই দিক দিয়ে যে রাস্তা। তো সব শেষে তোমাদের এই সোলার ড্রোম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো, সকালের দিকে এসেছিলাম তখন অতটা কিন্তু ভিড় ছিল না, আর এখন দেখতে পাচ্ছ কতটা ক্রাউড। আর এখানে কিন্তু দেখার মতো ছোট ছোট জিনিস অনেকই আছে, বাট আমাদের ওই সোলার ডোম দেখতে দেখতে পুরো সন্ধ্যা লেগে গেল। এইরকম ইন্টারেস্টিং ব্লগ দেখতে অবশ্যই আমার পেজটি ফলো করে রেখো, আর ইউটিউব থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।